বাংলাদেশের সরকারি হাসপাতালে ইসিজি, আল্ট্রাসাউন্ড, এমআরআই সবই আছে, কিন্তু প্রশ্ন হলো এসব সুবিধা কি সত্যি সাধারণ মানুষের নাগালের মধ্যে? সরকারি হাসপাতালে এসব পরীক্ষার চার্জ খুবই কম। ইসিজি 50 থেকে 100 টাকা, আল্ট্রাসাউন্ড 200 থেকে 300 টাকা। কিন্তু বাস্তবে সমস্যা হচ্ছে এসব বিভাগে পর্যাপ্ত ডাক্তার বা টেকনিশিয়ান নেই। দেশে কি সত্যি এমবিবিএস ডাক্তার বা শিক্ষার্থীর অভাব আছে? না, মোটেও না। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মেডিকেল শিক্ষার্থী পাশ করে, কিন্তু তাদের অনেকেই সরকারি পদে চাকরি পায় না। আবার যারা পায় তাদের অনেককেই সীমিত সময়ের জন্য সার্ভিস দিতে হয়। ফলে রাতের সময় বা ছুটির দিনে রোগীরা সরকারি সেবা হতে বঞ্চিত। এদিকে প্রাইভেট হাসপাতালে একই পরীক্ষা করাতে গেলে ইসিজি 500 থেকে 800 টাকা আর এমআরআই করলে 6 থেকে 12,000 টাকা পর্যন্ত দিতে হয়, যা একজন দারিদ্র বা মধ্যবিত্ত পরিবারের জন্য অসহনীয় বোঝা। একটি পরিবার যদি শুধু রিপোর্টের জন্যই 8 থেকে 10,000 টাকা খরচ করে, তাহলে ওষুধ, ডাক্তার ফি, হাসপাতাল ভিজিট এসব মিলিয়ে চিকিৎসা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। WHO তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি 10,000 জনে গড়ে মাত্র 6 জন ডাক্তার আছে, যেখানে মানদণ্ড অনুযায়ী থাকা উচিত কমপক্ষে 23 জন। তাহলে প্রশ্ন আসেই, এই ঘাটতি পূরণ করতে সরকারের উদ্যোগ কোথায়? স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মৌলিক অধিকার। সরকার যদি চায় তবে এই পরীক্ষাগুলোকে জনগণের জন্য পুরোপুরি উন্মুক্ত করা একদমই অসম্ভব নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সরকার কি সত্যি সাধারণ মানুষের কষ্ট বোঝে, নাকি না বোঝার ভান করে? আর প্রাইভেট হাসপাতালগুলো, তারা কি মানুষের অসহায়তাকে ব্যবসার সুযোগে পরিণত করছে না? তাই বলাই যায়, বাংলাদেশের চিকিৎসা কি এখনো সেবা, নাকি নিছক এক লাভজনক ব্যবসা?